হ্যালো গাইস, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক। আমরা প্রত্যেক বছর নববর্ষতে নিম পাতা আর হলুদ মিক্সড করে বেটে মাখি। ছোটোবেলায় দেখেছি মা নিম পাতা হলুদ বেটে রাখতো। আমরা যেই ঘুম থেকে উঠবো তখনই সবাইকে মাখিয়ে দিত। তারপরে একটু শুকনো হয়ে গেলে স্নান করতাম। আমি এখানে নিম পাতা নিয়েছি আর এখানে কাঁচা হলুদও নিয়েছি। এটা শিলে খুব সুন্দর করে বেটে নেব। আর এই নিম পাতাগুলো ডাঁটি থেকে ছাড়িয়ে নেব। ডাঁটি থেকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, সব একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটা শিলে সুন্দর করে পেস্ট করে নিয়ে আসবো। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিম হলুদটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এবার শিলে দিয়ে বাটবো। আসলে শিল সবসময় তো ইউজ হয় না, মিক্সিতে ইউজ করি, তো ওই জন্য শিলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদটা আর নিম পাতাটা একসাথে বেটে নেবো। হলুদটা আগে সুন্দর করে থিতো করে নিচ্ছি, তারপরে এর মধ্যে নিম পাতাটা দিয়ে বেটে নেব। গন্ধটাও কি সুন্দর বেরোচ্ছে কাঁচা হলুদে। কি সুন্দর মিহি করে নিম আর হলুদটা বেটে নিয়েছি। এবার সবাই আমরা গায়ে লাগাবো, মুখে লাগাবো। তারপরে আমি স্নান করে দেখো নতুন জামা পরে নিয়েছি। এবার আলতা পরে নিচ্ছি। আলতা পরে তারপরে আমি পুজো করতে যাব। আমার একটু ডিজাইন করে আলতা পরতে খুব ভালো লাগে। আজকে খুব তাড়াতাড়ি আমার সব কাজ হয়ে গেছে। কেন? আমাকে আজকে রান্না করতে হয়নি। আমাদের বাড়িতে কোনো অকেশন হলে দিদি রান্না করে, তাই রান্নার দায়িত্বটা দিদির পরে। আমার কাজগুলো ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। আমি এবার আলতা পরে নিয়ে তারপরে পুজো করতে যাব। সুন্দর করে আলতা পরা হয়ে গেছে। চলো এবার ঠাকুর ঘরে যাই। আমাদের ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুর ঘরে এসে দেখো খুব সুন্দর করে সব ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছি। আর পুজো করতে আমারও অনেকটা একটু দেরি হয়ে যায়, তাই ঠাকুরগুলোকে আগে সাজিয়ে নিয়েছি। এবারে খেতে দিয়ে দেবো। আজকে একটু মিষ্টি নিয়ে এসেছি। আজকে একটু মিষ্টি দিয়ে ঠাকুর পুজো করবো। আমি এই পুজো দিয়ে নিচ্ছি। এবারে গিয়ে বড়দের পায়ে প্রণাম করব। এইভাবে আমি পয়লা বৈশাখের দিনটা কাটাই। সন্ধ্যেবেলা হালখাতা থাকে। হালখাতায় খুব একটা আমি যাই না, দিদি যায়। দেখো না, এত ফুল দিয়েছে, ফুল দিয়ে শেষ হচ্ছে না। কত ফুল দিয়েছে আজকে দোকান থেকে। আর আমার একটু ফুল না হলে পুজো করতেও ভালো লাগে না। ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে পুজো করতে আমার খুব ভালো লাগে। আমি এবার খেতে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ধুনো দিয়ে দিচ্ছি, আরতি করবো।
এইভাবে আমি পয়লা বৈশাখের দিনটা কাটাই। তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এখানেই শেষ করলাম, বাই বাই।